সুকুমার সমগ্র থেকে আজকে বাচ্চাদের জন্য যেই গল্পটা এনেছি তার নাম হচ্ছে ডিটেকটিভ। গল্পটা এরকম: জলধরের মামা পুলিশের চাকরি করেন, আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্যে জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল জোচ্চোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে, এমনটি তার মামার পিসেমশাই ছাড়া কেউ জানেন না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়। আর কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে অমন অবস্থায় কি করত, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতন কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বলল, আপনারা একটু সাবধান হতে জানেন না? চুরি তো হবেই। দেখুন তো, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলার গরাদ নেই। একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হওয়ার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি রোজ রাতে জানলার কাছে চাতালের উপর বাসনগুলো রেখে দিতে। চোরেরা বাছা যদি আসতে চান, জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝন ঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাতেই জলধরের বাড়িতেই মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি। সে বলল, আমি যেরকম প্ল্যান করেছিলাম তাতে চোর একবার বাড়িতে ঢুকলে তাকে আর পালাতে হতো না, কিন্তু এই আহাম্মক রামদিনের বোকামিতে সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। বাছাধন যেদিন আমার হাতে ধরা পড়বেন সেদিন বুঝবেন ডিটেকটিভ কাকে বলে। কিন্তু যা হোক, চোরটা খুব শেয়ানা বলতে হবে। যোগেশবাবুদের বাড়িতে যেটা গেছিল সেটা আনাড়ি, আমাদের বাড়িতে এলে সে বেটা টের পেত। কিন্তু 2 মাস গেল, 4 মাস গেল, ক্রমে প্রায় বছরও কেটে গেল, কিন্তু সে চোর আর ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলেই গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা যেসব টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি হতে লাগলো। প্রথম দিন রামাপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে আরো 2-4টি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বল দেখি। জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না? সবুর কর, সবুর। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে একথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম। কিন্তু 2 দিন না যেতেই আবার চুরি। পাগলা দাশুও বেচারা বাড়ির থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গালাগালি দিয়ে স্কুল প্রায় মাথায় তুলে নিয়েছিল। আমরা সবাই বললাম, ওরে চুপ কর, চুপ, অত চেঁচাস না, তাহলে চোর ধরা পড়বে কি করে। কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর 2 দিন সবুর কর। এই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি। এ সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞাসা করতো। সত্যি তো, আমাদের তো সে খেয়ালই হয়নি। ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তো তাকে মাছ মাংস খেতে দেখিনি।
দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয়। সে একগাল হেসে বলল, আমি ইচ্ছে করেই তোদের ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বললে, তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে। চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবুও ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিন আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয় চুরি করতে পারছিল না, তার ভয়ে যে গুচে গেল দেখছি। তারপর দুদিন ধরে জলধরের মুখে হাসি আর দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশুনো সব এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি। দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরার বন্দোবস্ত সব ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে যে জিমন্যাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিন ঘরটা দেখা যায়। সেখানে থাকবে, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিন পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে টিফিনের ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সেই বিষয়েও কথাবার্তা হতে লাগলো। মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমক দিতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপরে দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে দিল। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরে রইলাম, আর একদল ছেলে বাইরের জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। জলধর বলল, দেখ, চোরটা যেরকম শেয়ানা দেখছি, তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুব শক্তিশালী হবে। আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠব। তাহলে দারোয়ান ঠারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালিয়ে গেলেও এই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে। আমাদের রামপদ বলে উঠল, কেন? সে যে খুব শক্তিশালী হবে তার মানে কি? সে তো খুব রাক্ষসের মতন খায় বলে মনে হয় না। যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমি যেমন পণ্ডিত, রাক্ষসের মতন খুব খানিকটা খেলেই বুঝি খুব শক্তিশালী হয়? তাহলে তো আমাদের শ্যামা দাসকেই সকলের চেয়ে শক্তিশালী বলতে হয়। সেদিন ঘোষেদের নিমন্ত্রণে ওর খাওয়া দেখেছিলিস তো? বাপু হে, আমি যা বলছি তার উপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস সে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল, এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা যে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সরভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিকট উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, এই শক্তিশালী চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই।